বাংলার রাজনীতির মানচিত্রে এমন কিছু নাম থেকে যায় যারা হারলেও প্রাসঙ্গিকতা হারায় না আর জিতলে হয়ে ওঠে অপরাজয়। তেমনই এক নাম অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের অলিগলি যার হাতে তালুর মতো চেনা সেই রবিনহুড কি তবে ৩০ বছর পর আবারও বিধানসভার আঙিনায় ফিরছেন? ২০২৪ লোকসভা নির্বাচনের দীর্ঘদিনের সাম্রাজ্য হাতছাড়া হবার পর কি তবে রণকৌশল বদলাচ্ছে কংগ্রেসের এই পোড়খাওয়া সেনাপতি? জল্পনা তুঙ্গে, কারণ রাজনীতির অনিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে ২০২৬ বিধানসভা নির্বাচনে বহরমপুর সদর আসন থেকে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন স্বয়ং অধীর রঞ্জন চৌধুরী। এই খবরটি কেবল একটি নির্বাচনীয় খবর নয়, এটি বাংলা রাজনীতির এক মহাকাব্যিক প্রত্যাবর্তনের ইঙ্গিত। তিনি এক সময় লোকসভা ভোটে দাঁড়িয়ে অমিত শাহ মোদীর চোখে চোখ রেখে কথা বলতেন, যার গর্জনে দিল্লির কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রাখত। তিনি কেন হঠাৎ নবান্নের অনিন্দে পৌঁছানোর স্বপ্ন দেখছেন? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব অধীর রঞ্জন চৌধুরীর সেই ঝোড়ো রাজনীতির শুরুর দিনগুলি, তার অতীতের প্রতিটি বিধানসভার লড়াইয়ের খতিয়ান এবং ৩০ বছর পর আবারও কেন বিধানসভা ময়দানে ফিরতে হচ্ছে তাকে। মুর্শিদাবাদের রাজনীতি কি তবে নতুন সমীকরণ তৈরি করছে? কংগ্রেস কি তবে তাদের হারানো জমি পুনরুদ্ধারের সব থেকে বড় বাজির চালটি চালতে চলেছে? চলুন ইতিহাসের পাতা উল্টে দেখা যাক অধীর রঞ্জন চৌধুরীর উত্থান এবং বহরমপুরের এই সম্ভাব্য রাজনীতির ভূমিকম্পের আসল রহস্য। অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক যাত্রাটা শুরু হয়েছিল অত্যন্ত রোমাঞ্চকর। ১৯৬৫ সালে বহরমপুরে জন্ম নেওয়া এই মানুষটির ছাত্র অবস্থা থেকেই কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে নিজেকে প্রমাণ করেছিলেন। তবে তার প্রথম অগ্নি পরীক্ষা ছিল ১৯৯১ সালে বিধানসভা নির্বাচন। আপনাদের জানিয়ে রাখি, অধীর রঞ্জন চৌধুরী প্রথমবার বিধায়ক হয়েছিলেন ১৯৯৬ সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে, কিন্তু তার আগে ১৯৯১ সালে তিনি বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আরএসপির দাপটের কাছে অত্যন্ত কম মার্জিনে পরাজিত হয়েছিলেন। সেই সময়কার রাজনীতি ছিল পেশি শক্তি এবং লাল দুর্গের দাপটে ঘেরা। অধীর রঞ্জন চৌধুরী সেই লাল দুর্গে ফাটল ধরিয়েছিলেন তার অদম্য জেদ আর সাধারণ মানুষের সঙ্গে মাটির টানে। ১৯৯৬ সালে নবগ্রাম থেকে জেতার পর তিনি বিধানসভায় পা রাখেন এবং সেখানেই তার লড়াইয়ের মেজাজ তাকে প্রচারের আলোয় নিয়ে আসে। কিন্তু তার লক্ষ্য ছিল আরো বড়। ১৯৯৯ সালে তিনি লোকসভায় পা রাখেন এবং তারপর টানা ৫ বার নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে নিজেকে মুকুটহীন সম্রাট হিসাবে প্রতিষ্ঠিত করেন। তবে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের কাছে পরাজয় তার রাজনৈতিক জীবনে এক বড় ধাক্কা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অধীর রঞ্জন চৌধুরী বুঝতে পেরেছেন যে দিল্লিতে তার প্রভাব ধরে রাখতে গেলে আগে নিজের ঘরের মাটি শক্ত করতে হবে। বহরমপুর বিধানসভা কেন্দ্রটি ঐতিহাসিকভাবে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, যদিও বর্তমানে সেখানে তৃণমূলের আধিপত্যতা। অধীর রঞ্জন চৌধুরী যদি নিজে এখান থেকে দাঁড়ান তবে তার শুধুমাত্র একটি আসন নয়, বরং পুরো মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবে। তিনি কেন বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান? তার একটাই কারণ, বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং অভিজ্ঞ বিরোধী কণ্ঠের প্রয়োজন কংগ্রেসের। লোকসভায় সংসদীয় দলনেতা হিসেবে কাজ করার অভিজ্ঞতাকে বিধানসভায় অত্যন্ত প্রভাবশালী করে তুলবে। এছাড়াও বহরমপুরের মানুষের সঙ্গে তার আত্মিক যোগাযোগ তা বিধানসভা নির্বাচনে ভোটারদের বুথমুখী করতে সাহায্য করবে। তার লড়াইয়ের স্টাইল সবসময় ছিল ওয়ান ম্যান আর্মির মতো, রাস্তায় নেমে আন্দোলন করা, পুলিশি বাধা উপেক্ষা করা এবং সাধারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া। ৩০ বছর আগে তিনি যেভাবে নবগ্রাম এবং বহরমপুরের রাস্তায় লড়াই করেছিলেন, আজ আবার সেই একই উদ্যমে তিনি ফিরতে চাইছেন। কংগ্রেসের অন্দরের খবর অনুযায়ী হাইকমান্ডও চাইছে অধীর রঞ্জন নিজেই আবার হাল ধরুক, যাতে ২০২৬ বাংলায় কংগ্রেস অন্তত তাদের মান সম্মান রক্ষা করতে পারে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমাদের মনে একটাই প্রশ্ন জাগছে, অধীর রঞ্জন চৌধুরী কি পারবে তার পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে? বহরমপুরের মানুষ কি তাদের প্রিয় দাদাকে আবারও বিধানসভায় প্রতিনিধিত্ব হিসাবে গ্রহণ করবেন? রাজনীতির ময়দানে কেউ চিরস্থায়ী জয়ী নয়, আবার কেউ রাজনীতির ময়দানে চিরস্থায়ী পরাজিতও নয়। অধীর রঞ্জন চৌধুরীর এই প্রত্যাবর্তন বাংলার বিধানসভাকে যে আবারও এক নতুন তৃপ্তি বা আকর্ষণীয় করে তুলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি যদি বহরমপুর থেকে প্রার্থী হন তবে তা হবে ২০২৬ সব থেকে বড় ফাইট। একদিকে তৃণমূল ক্ষমতা ধরে রাখার লড়াই আর অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীর অস্তিত্ব রক্ষার যুদ্ধ। আপনাদের কি মনে হয়, অধীর রঞ্জন চৌধুরী কি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে কংগ্রেসকে আবারও অক্সিজেন দিতে পারবে, নাকি তৃণমূলের জয়ের রথ থামানো অসম্ভব হয়ে পড়বে? আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাজনীতির এই দাবার খেলায় প্রতি মুহূর্তে চাল বদলাচ্ছে, আর সেই সমস্ত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।